আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি শিপু। ওয়েলকাম টু এ নিউ ভিডিও। নতুন দিনে নতুনভাবে নতুন সাজে নতুন রঙে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের দিনটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যেহেতু রহমতের দিন, শুক্রবার, সেহেতু রহমতময় বরকতময় হতে চলেছে। আজকের দিনে কিছু টুইস্ট রয়েছে, সেই টুইস্টগুলো আগে বলবো না আমি। আর কিছু খারাপ লাগা, কিছু ভালো লাগা, সব কিছু মিলাই আজকের দিনটা যাবে। সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। ও আজকে একটু বেশি লেট হয়ে গেছে, বেশি দেরিতে ঘুম থেকে উঠছি। যাই হোক, এখন বাসার দিকে যাচ্ছি, অটোতে করে বাসায় চলে যাবো। বাসায় গোসলাতি করে দেন জুম্মার নামাজ আদায় করতে যাবো। লেটস গো। তো আলহামদুলিল্লাহ গাইস, গোসলাতি সব শেষ, এখন জুম্মার নামাজ পড়তে যাবো। আমার নামাজ জায়গা নামাজ। আসসালামু আলাইকুম। সো লেটস গো। এমনিতেও একটু লেট হয়ে গেছে বেশি। তো আলহামদুলিল্লাহ গাইজ, অবশেষে এখন নামাজ শেষ করার পর এলাকায় আসলাম। ভাবছিলাম যে আমার বন্ধু আমানরে আমি মেসেজ দিয়েছিলাম যে আমার ফাইমরে নিয়ে আসিস আমাকে মসজিদে নামাজ পড়ে আমরা গোয়ালখালি যাবো। আনো সিনও করে নাই, তা ভাগ্যক্রমে এলাকায় এসে পায়ে গেছি। এখন আমার চুজানুয়া, এই চুজানুয়া আমার ফ্রেন্ড। আদি কি মানুষ? মাড়ুয়া মানুষ, মাড়ুয়া আছে। যাই হোক, আমরা এখন যাচ্ছি গোয়ালখালির দিকে। তো আলহামদুলিল্লাহ গাইস, এসে চলে আসলাম আমার সবচেয়ে ভালো লাগা কয়েকটা জায়গার মধ্যে এই একটা জায়গা, কবরস্থান। সে জায়গায় এসে একটু শান্তি লাগে, ভালো লাগে। আর মানে সেটা সবচেয়ে বেশি মানে বোঝা যায় যে না, এটা মানে দুনিয়া আসল জায়গা না, এইটাই আসল জায়গা। এসব যখন দেখি বা এসব যখন ফিল করতে পারি, তখন আলাদা নিজের কাছে অন্যরকম মনে হয়। কি করলাম জীবনে, কি করতেছি। এই জায়গায় এসে এখন একটু আগে মনের মধ্যে অনেক মানে হাসি খুশি ছিল, এখন মনটা শান্ত হয়ে গেছে। প্লাস আরও মানে খারাপ ভালো লাগা বা অন্যরকম একটা ফিল কাজ করতেছে, মনটা শান্ত হয়ে গেছে। এখন আমার নিজে আমি ফিল করতে পারছি, আমার আওয়াজও এখন মানে হাই না, মানে হাই যাচ্ছে না, আবার আওয়াজের লোতেও যাচ্ছে না। আমার ভালো লাগাও কাজ করতেছে, খারাপ লাগাও কাজ করতেছে, ভয় লাগাও কাজ করতেছে। বিকজ না জানি কতগুলা কবরের মধ্যে আযাব হচ্ছে, কতগুলা কবরের মধ্যে মানুষ আল্লাহর রহমতে জান্নাতের নির্যাস পাচ্ছে। এরকমও বলা আছে যে মানে কবরে যখন যাওয়া হবে, কবরের মধ্যে মানে 5টা জিনিস, এরকম একটা হাদিস আছে, বিশাল একটা হাদিস। এটার মানে থিমটা বলে আল্লাহ মাফ করুক। তো হাদিসটা এরকম যে কবরে যাওয়ার পরে আমার নামাজ রোজা থাকবে এক সাইডে, আমার ধৈর্য থাকবে এক সাইডে, কোরআন শরীফ পড়া থাকবে এক সাইডে, আবার এক সাইডে থাকবে যে দান সদ্গা করছি সেগুলা। তো যার এইসব ঠিক থাকবে আল্লাহর রহমতে, মানে আযাব যার এইসব ঠিক থাকবে, তা সে এক এক জায়গা থেকে শেল্টার দিতে থাকবে। আর এক কোনায় থাকবে হচ্ছে সবর বা আই থিঙ্ক মানে যে দান সদ্গা করছে সেইগুলা। যখন ওইটার কোনো কাজ থাকবে না, সে বলবে যে মাশাআল্লাহ মারহাবা বা এরকম কিছু একটা বলবে, যে সে জান্নাতবাসী বা সে খুবই ভাগ্যবান মানুষ। এখন তার আমাকে প্রয়োজন হয় না, কিন্তু হাসরের ময়দানে ইনশাল্লাহ তার প্রতিদান আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ, এরকম একটা বিষয়। তো সব কিছু নামাজ রোজা হজ জাকাত, তারপরে দান সদ্গা করা, সবর করা, এই সব কিছুই আল্লাহর রহমতে একে তো প্রথমত সুন্নত, দ্বিতীয়ত এই জিনিসটা মানুষের অ্যাসেট, ধন সম্পদ চলে যাবে। এই যে মানুষগুলো যারা কবরে গেছে, এরা কিছুই নিয়ে যায়নি, জাস্ট একটু কাপড় নিয়ে গেছে, এই তা বাদে আর কিছুই নিতে পারেন। শুধুমাত্র আমল এই মানুষের কি বলা যায় একমাত্র সম্বল, একমাত্র জিনিস যেটা কবরে যাবে। একসময় কবর দেওয়ার পরে সব কিছু সবাই চলে যাবে, সম্পদ ফেলে রেখে আসবে মানুষ, কিন্তু শুধুমাত্র একমাত্র থাকবে আমল। যাই হোক, এখন ওদের সাথে একটু ঘোরাফেরা করি, এদিকে এসে একটু কবর জিয়ারত করি। সো আলহামদুলিল্লাহ গাইস, ওদিকের যে আমাদের কোয়ালখালীর কবরস্থান 2টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ওই সাইডে, মানে এক সাইড রাস্তার ওই এপার ওপার। তো এপারে আসলাম, এখানে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা শহীদ হাদিসুর রহমান, ওনার কবর রয়েছে। আমার একটা কি বলা চাই ইনফরমেটিভ ভিডিও, যেটা অ্যাজ আ ইনফরমেটিভ ভিডিও মেকার, আমি সেটার একটা ইনফরমেটিভ ভিডিও বানাচ্ছি। হয়তো বা আজকালকের মধ্যে ইনশাল্লাহ ওটা পাবলিশ করে দিব।
জাস্ট তার কবরটাই আমাদের এই ছোটো ভাইদেরকে দেখানোর জন্য আসছি যে এই যে হচ্ছে উনি। আর ওনার কি বলা যায়, ওনার ওই নামে যে পার্কটা আমাদের এখানে হাদিস পার্ক, সেই হাদিস পার্কের মানে পিছনের যে কাহিনী বা আশায় বিষয় এইসব একটু বলতেছিলাম। দেখ এখন আমরা টুকটাক দেখি ঝালমুট ঠালমুট খাইতে পারি যদি থাকে বাইরে, খুবই খিদা লাগছে। হ্যাঁ এখন আমরা বাসার দিকে যাবো। সো লেটস গো গাইজ। প্রজেক্ট লস, দাম মানে দাম অনুযায়ী দামে কম, মানেও কম, অনেক কম। তো কেমন খিদাটা ই করার জন্য এখন এই ঝালমুড়িটা নিয়েছি। ভাবছিলাম যে যার কাছ থেকে এই জায়গায় খাই গোয়ালখালি আসলে ওনারই করবো, কিন্তু উনি লাস্ট 2-3 সপ্তাহ ধরে নাকি আসে না এখানে। কি আর করার, এখন এটাই খাওয়া লাগবে। কিন্তু যেহেতু খিদা লাগতাম, পেটের জন্য খাওয়া লাগবে। গাইস দেশের পরিস্থিতি এমনই হয়ে গেছে যে মানে মানুষ যেই জায়গা পাচ্ছে মানে নিজের জোর খাটায় সব কিছু কাজ করে দিচ্ছে। তারই একটা উজ্জ্বল প্রমাণ এটা আমাদের খালিশপুর স্কাউট মাঠ, যেটা এখন বেদখলে চলে গেছে। স্কাউট মাঠের এই জায়গায়, মাঠ কিন্তু সরকারি জায়গা, সেই এই জায়গা বিল্ডিং বানায় ফেলাইছে। জিনিসটা খুবই খারাপ, খুবই খারাপ। সো আলহামদুলিল্লাহ গাইস, অলরেডি বাসার দিকে চলে আসছে। বাসার দিকে আসতে গেছিলাম, এর মধ্যে আবার আমান ধরছে যে ওর বাসায় খাওয়া দাওয়া করতে ওর মাও এ করছে। একটা সময় এরকমও ছিল যে ও, আমি যখন এই এলাকায় ছিলাম তখন আমরা শুক্রবারে একসাথে গোয়ালখালি যাইতাম। তা গোয়ালখালি ওই সময় যাওয়ার পরে যখন বাসায় আসতাম, ওই সময় আবার ওর বাবা জোর করে জোর করে ধরে নিয়ে এসে আমরা খাওয়াইতে বসাইতো। সেরকমই আজকে অনেক বছর পর, মানে মাঝেও মনে হয় গত বছর টুকটাক এরকম খাওয়া হয়েছে। এরকম অনেকদিন পর এরকম আমরা জন্য নামাজ পড়ে গোয়ালখালি হয়ে তারপরে আবার ওর বাসায় আসছি। আমি জোর জবরদস্তি করে ঢুকাইছে যে না খাই যাইতে, ওর মাও খাই যাওয়ার এ করছে নাকি। এরকম আর পুরাতন স্মৃতি জাগ্রত হয়ে গেছে। লাস্ট এরকম হয়ে গেছিল যে প্রায় সপ্তাহে মাসের 4টা শুক্রবারে ওদের বাসায় খাওয়া হইতো দুপুরে। একবার এরকম ওরে আর ওর বোনদের দাওয়াত দেওয়া হয়েছে। বৃহৎ স্মৃতি এই ইসে কি বলা যায়, এই এলাকায় এদের বাসায় সবার বাসায় রয়েছে। অলরেডি এখন খাওয়া দাওয়া সব শেষ, আমরা এখন যাচ্ছি আসলে নামাজ আদায় করতে। আর যেহেতু আজকের শামীম ভাই লাস্ট দোকান, যেটা টুইস্ট আজকের যেটা ছিল, আজকের শামীম ভাই লাস্ট দোকানদারি করবে। আর সেই দোকানদারি করার জন্য এখন আবার চাবি তার বাসা থেকে নিয়ে আসতে হবে। একবার ওইখানে নামাজ পড়বে, সেখান থেকে চাবিটা নিয়ে এসে তারপরে দোকান খুলবো। সো লেটস গো গাইস। আমি নামাজ কাম শেষ করলাম, ওদিক থেকে ভাই কাছ থেকে চাবি নিয়ে এখন একটু বাসায় আসছি, একটা কাজ সাইডে এখন যাচ্ছে দোকান খুলতে। আর আজকে যেহেতু আমারও হয়তো বা যদি আজকে ভাই দোকান ছাইড়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আজকে আমার লাস্ট দিন, এই দোকান থাকার লাস্ট দিন। সো লেটস গো। হ্যাঁ, দোকান খোলার পরে ভালোই চাপ ছিল, ভালোই কাজের প্রেশার ছিল, এর জন্য আর কোনো ভিডিও থেকে কোনো টেক নিতে পারছিলাম না। এখন একটু রিলিফ পাইছি। এখন আবার এদিকে কারেন্ট মানে প্রথমত তো ফেস গেছে, তারপরে আবার ওদিকে ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে। তো আরও এই যে শয়তানে মানে কি সুখে থাকলে ভূতে গেলায় যে কিছু বলতেছি না, এমনি এই যে ফাউল কাজবাজ করতেছে, আমার মানে ডিস্টার্ব করতেছে। আর যাই হোক, একটা সুখবর যে ভাবছিলাম যে আজকেরাই ভাইয়ের শেষ দিন, মানে শেষ দিন বলতে বলতে দোকানদারির শেষ দিন। তো আজকেরাও ভাই দোকানদারি করবে, মানে কালকেরাও করবে, আগামীকালকেরা মানে শনিবার কইরে তারপরে ভাই সেটাই ক্লাস 5 পর্যন্ত পড়ছে। তো হ্যাঁ, ভালো লাগতেছে না এমনিতেও, আর এর মধ্যে এডিট করতেছে। সো গাইস, এখন খিদা লাগছে প্রচুর, তাই ভাবলাম যে চিকেনও আছে, 2টা আছে, তা আমি নিজে বানাই, একটু মুড়ি বানাই খাই। যাক এখন খাইতে মানে কাজ করতে করতে পরে জানাচ্ছি আপনাদের কীরকম মজা করে বানাইছি আমি। সো মাশাআল্লাহ গাইস, আমার ঝালমুড়ি বানানোর ডান। আজকে চিকেন দিয়ে খাচ্ছি, সেই লাগতেছে নিজের কাছে, নিজেরটা ভালো লাগতেছে। আজকে ইটস সো ফেভারেট, ইটস ওয়াও মাশাআল্লাহ।
তো আলহামদুলিল্লাহ গাইজ অলরেডি বাসায় চলে আসছি আর আই এম হেভি মাছ টায়ার্ড। সো ভিডিওটা আর বেশি লং করব না, আজকের জন্য এই পর্যন্তই। আজকে একটু টুইস্টময় ছিল দিনটা, আর টুইস্টের উপর দিয়ে আরেকটা টুইস্ট যে ভালো হয়েছে যে সবাই আমরা কেউ চাচ্ছিলাম যে ভাই দোকান চাচ্ছিলাম না যে ভাই দোকান ছাইড়ে দিবে এই করুক, তো একটা দিন দোকানদারি করবে। আগামীকালকে আমারও পার্ট টাইম জবের লাস্ট ডে। সো আর বেশি কথা বলবো না, বেশি কথা না বলে আজকের ভিডিওটা এখানে এড করা যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।